জীবনে তো অনেক কিবোর্ড ব্যবহার করেছেন আপনার মোবাইল ফোনের জন্য। তো আজকের এই ভিডিওতে খুবই অসাধারণ একটা কিবোর্ড ব্যবহার করে দেখাবো। আশা করা যায় এই কিবোর্ডটি আপনি অনেক চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। তো গাইস চলুন আমরা প্রথমে দেখাই দিই আসলে কি ধরনের কিবোর্ড আমরা দেখাতে যাচ্ছি। তো আমি প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করি। মেসেঞ্জার প্রবেশ করার পর আমি একটা ইনবক্সে এখানে চলে আসলাম। ডাটাটা একটু অন করে নিই আমি। অ্যান্ড এখানে বেশ কিছু SMS দেখতে পাচ্ছেন আমি সেন্ড করছি। অ্যান্ড আরও কিছু SMS আমি এখানে সেন্ড করি। আমি দেখি কি ধরনের কার্যকলাপ দেখায়। তো আমি জাস্ট এখানে হাই লিখলাম, হাই, এই যে হাই, দেখতে পাচ্ছেন আমার ইমেজ আকারে এখানে হাইটা চলে গেছে। অ্যান্ড এখানে যদি আমি লিখি কি করো, তাহলে দেখতে পাচ্ছেন এটা কি করো একটা ইমেজ আকারে এখানে হয়ে গেছে। চাইলে আপনি বিভিন্ন রকম স্টিকার এখানে লাগাতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টিকার, এখানে অনেক ধরনের স্টিকার আছে, আপনি নিজের ছবি দিয়ে স্টিকার বানাইতে পারেন। আমি স্টিকারটা একটু সেন্ড করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। তো এখানে অনেক রকম স্টিকার আছে, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টিকার আছে। তো এখানে নিজের ছবিতে আপনি স্টিকার বানাইতে পারবেন। তো সাপোজ এখানে দেখতে পাচ্ছেন শুভ জন্মদিন, বিদায়, তুমি কি ব্যস্ত, অ্যান্ড আপনি কেমন আছেন, এই ধরনের অনেক স্টিকার এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে বিভিন্ন রকম ফেস দিয়ে আপনি স্টিকারগুলো বানাইতে পারেন, আপনার ফেস দিয়ে অথবা আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড, আপনার ফ্রেন্ড, যে কোনো ফেস দিয়ে আপনি স্টিকার বানাইতে পারেন। তাছাড়া আরও অনেক কিছু এখানে আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটা অন্তত সম্পূর্ণ দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। এই স্টিকার অ্যান্ড এই ধরনের টেক্সট ইমেজ ছাড়া আরও বেশ কিছু বেনিফিট এই অ্যাপসটার মাধ্যমে আপনি পাবেন। তো গ্যাস চলুন আমরা আজকের ভিডিও শুরু করি অ্যান্ড দেখি কীভাবে এই কাজটা করতে হয় অ্যান্ড কীভাবে এই জিনিসটা বানাইতে হয়। তো ইভেন এই অ্যাপসটার মাধ্যমে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। বিভিন্ন রকম ফন্ট আছে, বিভিন্ন রকম স্টাইলিশ ফন্ট আছে। প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করব। আমি আগেই বলে দিচ্ছি অ্যাপসটা ডাউনলোড প্রসেসটা আমি একটু পরেই বলে দিব। দেন অ্যাপসটি এখানে কিছু পারমিশন চাবে, সে পারমিশনটা আমাদের দিয়ে নিতে হবে। দেন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন চাবে, সে পারমিশনটা দিয়ে নেবেন। দেন এখানে সুইচে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল ফোনে যতগুলো কিবোর্ড আছে সেই কিবোর্ডগুলো এখানে সাজেস্ট করবে বা দেখাবে। এখান থেকে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন অফ আছে, এই কিবোর্ডটা আমি অন করে দেবো। দেন ওকে। অ্যান্ড এখান থেকে আমরা বাবল অল কিবোর্ড এটাকে সিলেক্ট করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনেবল অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এইটা হলো মূল ইন্টারফেস। এখন আমরা যে কোনো একটা মেসেঞ্জার প্রবেশ করি। আচ্ছা, এখানে মেসেঞ্জারে চলে আসছে, আমি কিবোর্ডটা ওপেন করি। তো কিবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনি টেক্সট ইমেজ কীভাবে পাঠাবেন সেটা একটু দেখাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে বাংলিশ লিখতে পারেন, আপনি সরাসরি ইংলিশ লিখতে পারেন। আপনি যদি মনে করেন না আমি একদম দেখে দেখে বাংলা লিখবো, সেক্ষেত্রে এখান থেকে বাংলা লিখতে পারেন। তো এখানে আমি জাস্ট ইংলিশটা আপাতত রাখি। আমি সাপোজ এখানে হাই লিখলাম, দেখতে পাচ্ছেন ওই কর্নারের দিকে একটা টেক্সট চলে আসছে, এখানে ক্লিক করব, তাহলে এই হাইটা অলরেডি চলে যাবে। এখানে হ্যালো লিখলাম আমি, একদম কর্নারে দেখতে পাচ্ছেন এখানে হ্যালো চলে আসছে, হ্যালোটা লিখতে পারছে। এখান থেকে চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ফন্ট আছে, এখানে ইজিলি একটা ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি একটা ফন্ট চেঞ্জ করে দেখাই, হাই, এই যে হাই লিখলাম, হ্যালো। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ফন্টটাও চেঞ্জ করে SMS করতে পারেন। তো এবার আসি কীভাবে স্টিকার লাগাইতে হয় বা কীভাবে স্টিকার বানাইতে হয় নিজের ছবি দিয়ে, সেটা দেখাই। আমি এখান থেকে অ্যাপসটা কেটে দেব, সম্পূর্ণ কেটে দেব। দেওয়ার পর আমি যেই আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে আমি প্রবেশ করব। অ্যান্ড কিবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফেস লাগানো আছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন মাই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, এখানে আমার এক ফ্রেন্ডের ফেস লাগানো আছে। এখন আর যদি আপনি নিজের ফেস লাগাইতে চান সেক্ষেত্রে ক্রিয়েট এ হেডে ক্লিক করবেন। দেন এখানে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনটা দিয়ে দিবেন। এই গ্যালারি আইকনে ক্লিক করতে হবে। দেন এখানে গ্যালারিতে আসতে হবে, এখান থেকে নির্দিষ্ট একটা ছবি আপনাকে চুজ করে নিতে হবে। আমি এখান থেকে একটা ইমেজ চুজ করে নিলাম, সাপোজ এই ইমেজটা আমি চুজ করলাম। দেন এখানে ইমেজটা সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে আপনি ক্রপ করে নেবেন, যতটুকু পরিমাণে রাখতে চাচ্ছেন ইমেজটার হেড ততটুকু পরিমাণে রাখবেন। দেন এখানে নেক্সট আইকনে ক্লিক করবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দেবেন, আর ছেলে হয়ে থাকলে মেল দেবেন। দেন যদি আপনি নিজে হয়ে থাকেন তাহলে মেয়ে দিবেন, আর যদি অন্য কারোর জন্য বানাইতে চান সেক্ষেত্রে এখানে হাজব্যান্ড, ব্রাদার, ফ্রেন্ড, আরও বেশ কিছু অপশন এখানে আছে। তো আপনি নিজে হলে এখানে মেয়েতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনার এজটা সিলেক্ট করে দিবেন, 18 থেকে 30 দিলাম আমি। দেখতে পাচ্ছেন অলরেডি রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার স্টিকারগুলো এখানে চলে আসছে, আর অটোমেটিক্যালি আপনার কিবোর্ডে অ্যাড হয়ে যাবে। এখানে বেশ কিছু স্টিকার আছে, আমি আপনাদেরকে কিবোর্ডে যে একটু দেখাই। মেসেঞ্জার প্রবেশ করার পর আমি মাত্র যে ছবিটা অ্যাড করলাম সেই ছবিটা একটু দেখাই।
দেখতে পাচ্ছেন আমি কিবোর্ডটা ওপেন করে ফেলছি। উপর দিকে দেখতে পাচ্ছেন একটা স্টিকার আইকনে ক্লিক করবেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন গিফট দেওয়া আছে, এখানে আপনার বিভিন্ন রকম গিফট আছে অ্যান্ড এটা আপনি সেন্ড করতে পারেন। কিছু মেগাবাইট এখানে খরচ হবে, মানে কিছুটা ডাউনলোড নেবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে সেন্ড হয়ে গেছে। অ্যান্ড আপনি স্টিকার দেখতে চাইলে নিচের দিকে দেখতে পারবেন বেশ কিছু অপশন আছে, এখানে স্টিকার আইকনে ক্লিক করবেন। স্টিকার আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনি যে ইমেজটা এখানে চুজ করছিলেন সেই ইমেজটা এখানে চলে আসছে। তোমাকে মিস করছি, সব কিছু তোমার জন্য, অ্যান্ড আমি তোমাকে ভালোবাসি আর অনেক কিছু আছে এখানে। এখানে সোয়াইপ করলে দেখতে পারবেন আরও বেশ কিছু স্টিকার এখানে আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু স্টিকার আছে। অ্যান্ড এখানে যে মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন, এই মেয়েটার ছবি বলতে এখানে যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফের ছবি লাগান, সেক্ষেত্রে এখানে এই মেয়েটার ছবি থাকবে না, আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ড বা আপনার মেয়ে বন্ধুর ছবি এখানে চলে আসবে। অ্যান্ড এখানে বেশ কিছু সিনেমার ডায়লগ আছে, দেখতে পারবেন সুন্দর সুন্দর সিনেমার ডায়লগ আছে, যেমন আমি খুন করিনি, আরও বেশ কিছু আছে। তোর মরণে চুলকান উঠছে, ডিপ জলের ডায়লগ আর কি। তো এখানে আরও ডায়লগ দেখতে পারছেন। অ্যান্ড এইগুলো স্টিকার আপনি খুব ইজিলি বানাইতে পারবেন। আর এখন ফন্টটা কীভাবে চেঞ্জ করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই। প্রথমে একটু দেখাই দিচ্ছি, তারপর রাখবে দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন আছে, 3 লাইন আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন অপশনটা এখানে চলে গেছে যে লল, আপনাকে প্রথম অবস্থায় এমন থাকবে। এখানে এই যে জোকসে ক্লিক করবেন, এই জোকসে ক্লিক করলে দেখতে পারবেন অনেক রকম জোকস আছে। ঠিক আছে, আমি কেটে গেছি, আমি একটু যাই আবার। এখানে যাওয়ার পর দেখতে পারবেন জোকস আর লল আইকন আছে, এই জিনিসটা সিম্পলি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখতে পারবেন এখানে আপনার লল আইকনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর ললে ক্লিক করবেন, দেখতে পারবেন বিভিন্ন রকম জোকস এখানে রয়েছে অ্যান্ড কোয়াইট আছে, বিভিন্ন রকম উক্তি এখানে আছে, যে উক্তিগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। চাইলে আপনি এগুলো সেন্ড করতে পারেন, যেমন আমি এটা সেন্ড করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা সেন্ড করতে পারছি। দেন এখানে ফন্টে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করার পর বিভিন্ন রকম ফন্ট এখানে আছে, যে কোনো একটা ফন্ট আপনি চুজ করবেন। এখানে আমি এই ফন্টটা চুজ করে দেখি হাই দিই, দেখতে পাচ্ছেন এখানে হাই চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন, আরও বেশ কিছু সেটিংস এখানে আছে, এখানে এর মধ্যে আরও বেশ কিছু সেটিংস আছে যেগুলো আপনি একটু দেখে নিতে পারেন এই ইমেজ থেকে। তো এবার আসি এই অ্যাপসটি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে সার্চ করতে হবে বাবল কিবোর্ড। তাহলে দেখতে পারবেন এই কিবোর্ডটা অলরেডি চলে আসছে, এটা মোটামুটি 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই কিবোর্ডের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন। তো এই অ্যাপসটা ইউজ করতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন, ইভেন অনেকেরই ইমপ্রেস করতে পারবেন আমি মনে করি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ব্যক্তিগত মতামতটি।